করেন, তারপরে তার ব্রঙ্কাইটিসের সমস্যা অনেক দিন। এগুলো কিন্তু আমি পরবর্তীতে বিশ্লেষণ করে যেটা পেয়েছি, এটা হচ্ছে একজন ধূমপায়ীর যতটা সমস্যা তার চেয়ে বহুগুণ বেশি সমস্যা একজন পরোক্ষ ধূমপায়ী। কারণ সে নিজে যেটা নেন না, অথচ তার সাথে ধূমপায়ীর সাথে সারাক্ষণ তাকে কাটাতে হয়, সময় দিতে হয়। এবং এইখানে যে জরিপটা বললেন যিনি, আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক কিছু শেখা যাচ্ছে এখানে। আমি ওনাকে এইটুকু বলছি যে প্রায় 4.5 কোটি মানুষ প্রত্যক্ষ ধূমপায়ী, প্রায় 4 কোটি মানুষ পরোক্ষ ধূমপায়ী। এবং আমি মনে করি যে এইখানে এই যে জিনিসটা বলা হয়নি, সেটা প্রায় 4 থেকে 6 অথবা 8 কোটি শিশু পরোক্ষ ধূমপায়ী। কারণ একজন ধূমপায়ী তার ধূমপানের করার পাশাপাশি সে তার সন্তানকে জড়িয়ে ধরছে, আদর করছে, সে সন্তানকে স্কুলে নিয়ে যাচ্ছে, স্কুল থেকে বাসায় নিয়ে আসছে। এই যে তার সাথে তার সন্তানটার যে ওতপ্রোত সম্পর্ক, অথবা রাতে ঘুমাচ্ছে একই বিছানায়, এই জায়গাটায় আমি মনে করি যে খুব জোর দেওয়া দরকার। আজকের সন্তান যদি আগামী দিনের ভবিষ্যৎ হয়, তাহলে এই সন্তানরা যখন এত কষ্টে, এত সমস্যা, আমরা আমাদের খাদ্যে বিষ, আমাদের আবহাওয়ায় বিষ, আমাদের বাতাসে বিষ, এবং আমাদের ঘরের ভেতরে বিষ, এই যে এতগুলো বিষ নিয়ে আমরা চলি, এই বিষগুলোকে উৎকিরণ করার কোনো অবস্থায় আমাদের নেই। না আর্থিক অবস্থা আছে, না সামাজিক অবস্থা আছে। সেই জায়গায় আমরা বলতে চাই যে আমাদের এই একটা দিন, বিশেষ কোনো দিনে এই কাজগুলো করাটা যেমন ঠিক না, এটা প্রতিনিয়ত আমাদের কাজ করে যাওয়া উচিত। আমাদের প্রত্যেকে ঘরে আশেপাশের সবাইকে এখান থেকে বিরত থাকার জন্য যে যে ভালো ভালো ফর্মুলা সেগুলো অ্যাপ্লাই করা উচিত। যেমন ধরেন, আমি বিদেশে একটা জায়গায়, অনেক দেশে ঘুরেছি, আমি দেখেছি কোনো কোনো দেশে ঘরের ভিতরে ধূমপান নিষিদ্ধ, চরমভাবে নিষিদ্ধ। কোনো কোনো দেশে বাইরে ধূমপান নিষিদ্ধ, চরমভাবে নিষিদ্ধ। এবং এটার জন্য তাদেরকে কিন্তু জরিমানা দিতে হয়। বাংলাদেশেও কয়েক বছর আগে 50 টাকা জরিমানার যে ব্যবস্থা করেছিল, সেটা হাস্যকর ছিল এই কারণে যে 50 টাকা একটা বাংলাদেশের পুলিশ বা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যেখানে তারা উৎকোচ নিতে ব্যস্ত হয়ে যায়, তার কি ছাকা পড়েছে যে 50 টাকার জন্য সেই ধূমপায়ীকে ধরে নিয়ে আদালতে সুপার্দ করবে বা থানায় সুপার্দ করবে। যে কারণে এটা চালু হয় না, এটা মুখে মুখেই থেকে গেছে। তো ওই সময়টা একটা পুলিশ, এবং অত পুলিশও আমাদের নাই যে এত লোক ধূমপান করে যে 10টা পুলিশ 10টা লোককে নিয়ে আদালতে যেতে যেতে তার অন্য অনেকগুলো কাজ তার চলে যাবে, অনেকগুলো খারাপ কাজ তার সামনে দিয়ে চলে যাবে, যেটা সে ধরতে পারবে না। সেই জন্য আমরা মনে করি এটার জন্য সরকারের একটা পরোক্ষ দায় থেকে যায়। পরোক্ষ দায়টা যখন যে সরকার আসে, আমি রাজনৈতিক সরকারদের কথাই বলছি, যখন যে সরকার আসে সেই সরকার কিন্তু ব্যবসায়ী বান্ধব হয়ে যায়। আর বড় বড় ব্যবসায়ী বান্ধবরাই